নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ কারখানার আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আজকে হচ্ছে বিজয়া, শুভ বিজয়ার দশমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। বড়দের রইল প্রণাম আর ছোটদের রইল অনেক অনেক ভালোবাসা। আজকে অনেক রোদ উঠেছে বাইরে, দেখুন আমাদের গার্ডেনটা একদম রোদে ঝলমল করছে। তো ভাবলাম যে যতগুলো শাড়ি আছে একটু রোদে দিয়ে, অনেকদিন ধরেই কিন্তু রোদে দেওয়া হয় না, তো এরকম রোদ যদি আর না পাই সেজন্য আজকে সব দিয়ে দিয়েছি। আর কিছু বেড কভার ধোয়ার ছিল, যেহেতু লক্ষ্মী পূজা চলে এসেছে, তো সেগুলো একটু ধুয়ে শুকা দিয়ে দিয়েছি। যদিও সব কিছুই ধোয়া আছে, তারপর বাচ্চা কাচ্চা থাকলে দেখা যায় যে প্রচণ্ড পরিমাণ নোংরা হয়ে যায়। দেখতে পাচ্ছেন একটি কাঁথার স্বাদ। এটা কিন্তু আমার মায়ের হাতে বানানো কাঁথা। যখন আমি ক্লাস 6-7-এ পড়ি তখন মা আমাকে এটা বানিয়ে দিয়েছিল। পরে যখন আমার ছেলে হলো তখন আবার এখানে পাঠিয়ে দিয়েছে। তো আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। এরকম একটা না অনেকগুলো কাঁথাই আছে যে সে সেলাই করেছে। আসলে আমার মা হচ্ছে একজন গুণবতী মহিলা, মানে এমন কোনো কাজ নেই হাতে যে সে না পারে। উল দিয়ে হচ্ছে সোয়েটার বানানো, জাম্পার বানানো, তারপরে হচ্ছে আপনার উলের চটি থাকে, যে চটি হচ্ছে সেলাই করা উলের সুতা দিয়ে, তারপরে সালোয়ার কামিজ বানানো, পেটিকোট বানানো, ব্লাউজ বানানো, ড্রয়িং করে সেগুলো কালার করা, বিভিন্ন রকম কাজ করা, চুমকির সব ধরনের কাজে হচ্ছে মা উস্তাদ। কিন্তু এখন খুব আফসোস হয় যে আমি কেন কিছুই শিখলাম না। তো খুব খারাপ লাগে, এখন খুব শিখতে ইচ্ছা করলেও কিন্তু সেই পরিস্থিতি আর নাই। তো মা বাবাকে খুব মিস করছি আজকে, যেহেতু বিজয়ার দিন, কিন্তু কিছুই করার নাই, যেহেতু বিদেশ বিভই, কি আর করার। তো সকালে সবাই দই মিষ্টি চিড়ে এগুলো খেয়েছে, তো আমি একটু চিড়া আর দই নিয়ে খাচ্ছি আর কি। আর সকালবেলা ঘুম থেকে উঠে বানিয়েছিলাম হচ্ছে মোয়া। এই যে মোয়াটা খুব ভালো লাগলো খেতে, অনেকদিন পরে বানালাম। তো যেহেতু আজকে বিজয়া দশমীর দিন, আমরা একটু মন্দিরে যাব ঠিক করেছি। তো ভাবলাম যে যাওয়ার আগে বাচ্চাদেরকে একটু চিকেন স্ট্রাপ বানিয়ে দিই, কারণ যেহেতু পূজার প্রসাদটা অতটা খেতে পারে না, কারণ সব সময় দেখি পূজার প্রসাদটা অনেকটা ঝাল হয়, তাই ওরা বেশি আসলে খেতে পারে না। তো খাওয়ার আগে ভাবলাম যে একটু চিকেন স্ট্রাপ দিয়ে র্যাপ বানিয়ে দিই, তাহলে হয়তো ওরা অ্যাটলিস্ট মন্দিরে বসতে পারবে। তো এখানে চিকেনের যে ব্রেস্ট ফিলেটটা থাকে ওটাই আমি লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তারপর এটার ভিতরে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট ব্লেন্ড করে নিয়েছি। আর দেব হচ্ছে গোলমরিচের গুঁড়া, প্যাপ্রিকা পাউডার, শুকনো মরিচের গুঁড়া, সিজনিং সল্ট, লবণ, আর দেব হচ্ছে ডিম। আর সাথে অবশ্যই বেকিং পাউডার ইউজ করছি, তাহলে কিন্তু খুব ভালো হয় খেতে। আপনারা একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। বিশ্বাস করেন, আপনি যদি এর ভিতরে একটা ডিম ইউজ করেন আর যদি একটু বেকিং পাউডার ইউজ করা যায়, এতটা মচমচে হয় খেতে আর এতটা স্বাদ হয়, মানে কি বলবো। তো এভাবেই আমি আসলে বানিয়ে নিই সব সময়। তো এটার ভিতরে হচ্ছে একটু বেকিং পাউডার আমি ইউজ করি সব সময়, সেটাও মিক্সড করে নিয়েছি। এটা রেস্টে রেখে দেবো মোটামুটি 10-15 মিনিটস। আর তারপরে হচ্ছে মাংসগুলো আর কি, চিকেনগুলো উঠিয়ে নিচ্ছে একটা প্লেটে। আর যে গ্রেভিটা ছিল আর কি, সেটার ভিতরে আবার ময়দা দিয়ে আর কি একটা ব্যাটার বানিয়ে নিব। আর তার মধ্যে কিছুই দিচ্ছি না, ওই চিকেনের যে জুসটা ছিল আর কি, মানে ব্যাটারটা ওটার ভিতরেই ময়দা দিয়ে মাখিয়ে নিলাম। এই যে খুব ভালো করে আর কি মাখিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে, তাহলে আবার সেটা ভালো কুক হবে না, সফট আর শক্ত হয়ে থাকে আর কি। তো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে ডুবিয়ে ভেজে নিব। আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন, খুব ভালো লাগে খেতে। বাইরে থেকে আমাদের এরকম কিন্তু প্যাকেটে বিক্রি হয়, তবে তার মানে গন্ধটা আমার কাছে কখনোই ভালো লাগে না, যদিও বাচ্চারা খেতে অভ্যস্ত, তো আমার কাছে ভালো লাগে না। আমি আসলে বাসায় এরকম বানিয়ে দিই, প্রায় সময় এরকম করে বানিয়ে বাচ্চাদের দিই, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। বাইরে থেকে কিনে আনলে আসলে কি হয়, জিনিসগুলা কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত না, কবে বানিয়ে রেখেছে প্যাকেট আমরা জানি না।
তবে বাসায় একটু কষ্ট হলেই বানিয়ে দেওয়া আসলে ভালো। তো আমার তেলটা ওখানে গরম হয়ে গেছে, তো আমি এখানে একটা একটা করে ডুবিয়ে নিব আর কি, ডুবিয়ে ভেজে নিব। তারপর আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয় খেতে। মানে আমরা যেমন বেগুনি চপ বানিয়ে থাকি ব্যাটারে, বেসনের ব্যাটারে ডুবিয়ে, এটাও ঠিক সেই রকমই একটু লাল লাল হয়। বাট অনেকে আছে এটার ভিতরে ফুড কালারিংটা ইউজ করে থাকে, তো আমি এখানে কোনো ফুড কালার ইউজ করলাম না। নর্মাল যে কালারটা আসবে সেটাই দেখতে অনেক সুন্দর লাগে, আলাদা করে কালার দেওয়ার দরকার নেই। তবে আমাদের এখানে প্যাকেট করা অনেক ধরনের ফ্লেভারের চিকেন পাওয়া যায়, বারবিকিউ ফ্লেভার, সুইট চিলি ফ্লেভার, চিলি ফ্লেভার, তারপরে হচ্ছে আপনার ব্ল্যাক পেপারের যে ফ্লেভারটা থাকে, বিভিন্ন ধরনের ফ্লেভারের চিকেন সিলেক্ট বা স্ট্রাইপ বিক্রি করে থাকে প্যাকেটে। শুধু এনে ওভেনে আপনার মোটামুটি 15 থেকে 20 মিনিটস দিয়ে কুক করে নিলে হয়ে যায়। তবে সেগুলোর ভিতরে আসলে দেখা যায় যে চিকেনের পরিমাণ খুবই কম থাকে, ব্যাটারটা খুব বেশি পরিমাণ থাকে। মানে আপনি দেখলেই বুঝতে পারবেন। কুক করার পরে জিনিসটা দেখা যায় খাওয়ার সময় চিকেনটা এত অল্প থাকে ভিতরে, বাট যখন প্যাকেটটা খোলা হয় তখন কিন্তু এতটা বোঝা যায় না যে আসলে কি, মনে হয় যে অনেক চিকেন দিয়েছে, দামটাও সেরকম নাই, কিন্তু কুক করার পরে খাওয়ার সময় বুঝতে পারি যে আসলে ভেতরে চিকেন কম, ব্যাটারের পরিমাণটা বেশি। তো যাই হোক, এটা একটা ব্যবসার পলিসি, এটার কথা নাই বা বললাম। তো আমি এগুলো হচ্ছে তেলে ভেজে নিচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু এখানে খুব ছোট ছোট চিকন করে কেটেছিলাম চিকেন ব্রেস্টগুলো, তাই আসলে ঢেকে দিলাম না, ঢেকে না দিলেও খুব ভালো হয়ে যাবে। তো হাতে বেশি সময় নেই, খুব অল্পই বানিয়েছি, অন্যান্য সময় আসলে একটু বেশি বানাই, তো আজকে খুব অল্প বানিয়েছি। তো এগুলো হচ্ছে যে একটু উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে নিলে দেখতে পাবেন যে কতটা ভালো হয়। আর যেহেতু এখানে কোনো হাড্ডি নাই, যেহেতু এটা চিকেনের ব্রেস্টের মাংসটা, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। মোটামুটি মনে হয় আমার এটা হতে 8 থেকে 10 মিনিট সময় লেগেছে, যদিও আমি অতটা বেশি কিন্তু জাল দিয়ে ভাজতেছি না, মিডিয়াম জালেই দেওয়া আছে চুলাতে। তো আমরা যেহেতু আজকে বিজয়ার দিন, আমি জানি যে বিজয়ার দিনে মন্দিরে গেলে অবশ্যই সবাই হচ্ছে সিঁদুর খেলে। তো আমার যেহেতু বাচ্চা আছে, আমি আর সিঁদুর আজকে খেলছি না আর দিবও না, কারণ আসলে বাচ্চা নিয়ে আসলে খুব প্রবলেমে হয়ে যায়। আর যেহেতু ওকে কোলে নিতে হয়, তো সিঁদুর টিঁদুর লাগিয়ে দিলে দেখা যায় বাচ্চার গায়েও লেগে যেতে পারে, তো এটা আর করবো না। আজকে শেষ দিনে খুব খারাপ লাগছে, কতদিনের অপেক্ষা থাকে একটা দুর্গাপূজার জন্য। মানে পূজা আসবে তার আগে কেনাকাটা, কিছু বানানো, পূজা দেওয়া, এটাই মনে হয় অনেক আনন্দের। আর হঠাৎ করে এই যে শেষ হয়ে যাচ্ছে আজকের দিনটা। এই ব্লগটা হচ্ছে গত পূজার সময় করে রেখেছিলাম, গত সপ্তাহে ভেবেছিলাম যে আপলোড করব, এটা সেটা করতে করতে আর হয়ে ওঠেনি আপলোড করা। তো যাই হোক, আশা করি সবার বিজয়া দশমী খুব সুন্দরভাবে কেটেছে। আর ওখানে কিছু এখানে চিপস কেটে দিয়েছি, চিপসগুলো একদম নর্মাল, মানে পটেটো যেগুলো থাকে সেগুলো কেটে আমি লম্বা লম্বা করে একটুখানি সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে ওভেনে দিয়ে দিয়েছি। চিপসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মোটামুটি 20 মিনিটসের ভিতরে হয়ে যাবে। 200 ডিগ্রি সেলসিয়াসে দিয়েছি আর কি। এই যে দেখুন, আমি প্রত্যেকটা স্ট্রাইপ উঠিয়ে নিচ্ছি, কতটা ক্রিস্পি হয়েছে দেখতে পাচ্ছেন। উপরটাও ক্রিস্পি হয়েছে, কিন্তু ভেতরটা মোটামুটি সফটই আছে। তো সবগুলো আমি ভেজে নিলাম। আর এগুলো যেহেতু মনে হচ্ছে রুটি, আসলে রুটি, বাট এখানে বলা হয় হচ্ছে টর্টিলা। তো এগুলো প্যাকেটে কিনতে পাওয়া যায়, এগুলো কিনে নিয়ে এসেছি, শুধু একটু গরম করে নিয়েছি মাইক্রো ওভেনে। আর এটার উপরে একটু দিয়ে দিলাম সুইট চিলি সস। মানে আমার হচ্ছে ঘরে বিভিন্ন আলুর সম্ভার, মানে বিভিন্ন আলুর সম্ভার কেন বললাম, এটার একটা কারণ আছে। বড় ছেলে সুইট চিলি সসটা বেশি পছন্দ করে, ছোটো মেয়ে আবার মায়োটা পছন্দ করে, আর ছেলে হচ্ছে পছন্দ করে হচ্ছে ক্যাচআপ। তো এক একটা র্যাপ আমি এক একটা জিনিস দিয়ে বানাচ্ছি আর কি। তো এটা হচ্ছে দিব আমার মেয়েকে, ছোটো মেয়েকে। ও যেহেতু মায়ো পছন্দ করে, তো ওকে আবার ওর র্যাপটা হচ্ছে মায়ো দিয়ে বানিয়েছি আমি, আর এখানে একটা মায়ো দিয়ে দেবো। আর আরেকজনেরটা বানাবো হচ্ছে, আমার ছেলেরটা বানাবো হচ্ছে ক্যাচআপ দিয়ে। তো এক একজন এক একটা সস খেতে পছন্দ করে, যেমন এটা ক্যাচআপ দিয়ে বানাচ্ছি ওর জন্য। তো প্রত্যেকটা টর্টিলা এরকম বানিয়ে নেব।
আমার কাছে টমেটো ছিল, তো টমেটোটা দিলাম না ভিতরে, কারণ টমেটো দিলে দেখা যায় যে একটু নরম নরম হয়ে যায় র্যাপটা, হয়তো খেতে ভালো লাগবে না, সেই জন্য টমেটো দিলাম না। আর সবচেয়ে ভালো হয় যদি এর ভিতরে কিছু পেঁপা আর হচ্ছে কিউকাম্বার দেওয়া যায়, তাহলে কিন্তু খেতে অনেক ভালো হয় আর খুব হেলদিও হয় খাবারটা। কিন্তু আমার কাছে ছিল না, ফ্রিজে দেখলাম নাই, তো আর দিতে পারলাম না। তো যাই হোক প্রত্যেকটা ড্রাইভাবে বানিয়ে নিচ্ছি। তো খাওয়া শেষ করেই আমরা হচ্ছে চলে যাব হচ্ছে মন্দিরে, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, এখন মনে হয় মোটামুটি 1:30 বেজে গেছে, রেডি হয়ে তারপর যেতে হবে তাড়াতাড়ি। আর এখন দেখলাম বাইরের আবহাওয়াটা অতটা ভালো না, কেমন যেন প্রচণ্ড বাতাস বইছে, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। তো যাই হোক প্রত্যেকটা এরকম করে বানিয়ে নিলাম, ওদেরকে খাওয়াবো, তারপর সরাসরি চলে যাব হচ্ছে একদম মন্দিরে। তো যাই হোক এখন বাজে হচ্ছে 5:30, চলে এসেছি মন্দিরে। মন্দিরে যে বললাম আমাদের এখান থেকে মোটামুটি অনেকটাই দূরে, তো সেই মন্দিরটা এসেছি অষ্টমীর সময় যেখানে এসেছিলাম। তো সবাই তো লাইন ধরে দাঁড়িয়ে আছে, দেখলাম পুজো দিচ্ছে। আর উপরে যে লাইটিংটা খুবই সুন্দর, যদিও লাইটিংটা সবসময় করাই থাকে এখানে, কারণ হচ্ছে এটা একটা হল রুম, বলেছিলাম আপনাদের হল রুম ভাড়া করে কিন্তু ওরা পূজা করে প্রত্যেক বছর। তবে আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। বেবি তুমি কি মোবাইল দেখতেছো? সর্বরূপময়ী দেবী সর্বং দেবীময়ং জগৎ। তো এখানে মাকে আর কি সিঁদুর পরানোর শো হয়ে গেছে, যেহেতু আজকে বিসর্জনের দিন সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে মাকে সিঁদুর পরানোর জন্য। তো যেহেতু 5:30 কয়েকজন দেখলাম আসছে, বাট পরে দিয়ে কিন্তু প্রচুর লোক হয়েছিল, এবার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক সামনে থেকে ওভাবে করে ভিডিও করতে পারলাম না বাচ্চাকে খুলে নেওয়ার জন্য, বাট ভালো লাগলো, সবাই সাদা শাড়ি লাল পাল পরে কিন্তু আজকে এসেছে, যেহেতু সিঁদুর খেলা হবে সেই জন্যই। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছেন কতটা বড়, সামনে থেকে এই পর্যন্ত, যেহেতু পিছনে আমরা বসেছি সামনে থেকে লাইনটা চলে এসেছে পিছন পর্যন্ত, 2টা লাইন করা হয়েছে, একের পর এক আর কি মাকে সিঁদুর দিচ্ছে। তো আজকে হচ্ছে মোটামুটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এটা হতে হতে সময় মনে হয় 10টা-11টা বেজে যাবে প্রসাদ পেতে পেতে। তো এখন হচ্ছে 7:30টার মতো বাজে, প্রচুর লোক হয়েছে দেখতে পাচ্ছেন, প্রচুর লোক এসে পড়েছে, মানে বসার জায়গা নেই বলা যায়, প্রত্যেকটা চেয়ারই একদম মানে মানুষ বসে আছে। আর এইসব জায়গাতে আসলে সমস্যা হচ্ছে যে যেহেতু প্রচুর লোক বসা থাকে, বাগি নিয়ে আসলে ভিতরে ঢুকতে একটু সমস্যা হয়ে যায়। ব্যবস্থা করেছে সেটা Toyota LA12 WWH আপনি পুরো কার পার আপনি ব্লক করে রেখেছেন। টাকা Toyota LA12 প্রচণ্ড লোকের সমাগম হচ্ছে, আস্তে আস্তে প্রচুর পরিমাণে লোক আছে, অনেক আনন্দ হচ্ছে। আর তারপরে হচ্ছে এখানে যেহেতু সন্ধ্যা আরতিটা হয়ে গেছে, এখানে আর কি গানের অনুষ্ঠান হবে, তার সাথে হবে নাচ, তো এটার জন্য ওয়েট করছি আমরা। আর প্রসাদ হচ্ছে একবার দিয়েছে ফল, যেটা সেই ফলের প্রসাদটা আমরা পেয়েছি। তারপরে যে খাবারটা দেয় মানে রাইস আর কি,
অথবা খিচুড়ি। এই খাবারগুলো হচ্ছে ওই যে বললাম যে পরে হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার পরে হচ্ছে এটা আয়োজন করা হয়েছে। তো আমার ছোট মেয়ে ঘুমাচ্ছিল, ওই যে শব্দে উঠে গেছে আর কি ঘুম থেকে, ওকে রাখাটা আসলে অসম্ভব হয়ে যাচ্ছে। তো এদিকে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে এবং ছেলেকে বললাম একটু ভিডিও করে নিয়ে আসতে। অতটা ভালো হয়নি, যদিও অনেক মানুষের ভিড় ছিল, আর অলরেডি কিন্তু 10:30 বেজে গেছে এখানে। তো আমরা সবাই প্রসাদ পেয়েছি, খুব মজা হয়েছিল খেতে। পনিরের তরকারি ছিল, তারপর একটা সিমের তরকারি ছিল, ডাল ছিল, ভাত ছিল, আর সাথে ছিল হচ্ছে লাড্ডু। তো আমাদের খাওয়া দাওয়া শেষে সবাই মোটামুটি প্রসাদ পেয়েছে। তো যাই হোক, অনেক মজা হলো, ভালো লাগলো আজকে পূজার দিনে, মানে শেষ দিনে আসতে পেরে। আবার খারাপও লাগছে, যেহেতু আবার একটা বছর অপেক্ষা করতে হবে সবাইকে। তো যাই হোক, আশা করি সবাই খুব ভালো করে সুন্দরভাবে বিজয়া দশমীটা উপভোগ করেছেন। আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। দেখা হবে আরেকটি ব্লগে খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।